হ্যালো, আজ আমরা কথা বলছি প্যালেট টুল নিয়ে। প্যালেট টুলটি দেখার জন্য আমাদের একটি প্যাটার্ন নিতে হবে। আরেকটি বিষয়ে বলে নেই, আপনারা দেখতে পাচ্ছেন CLO 3Dতে কিন্তু সাজেস্ট করে এবং লাইভ সাজেস্ট করে। আমরা যখন কোনো একটি টুল নেই সাথে সাথে সেটা বলে দেয় আপনার কি করতে হবে। আমরা যখন প্যালেট টুল সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি সাজেশন দিচ্ছে। এই যে আমাদের টুলটির সাথে লেখা আছে ক্লিক অন সেগমেন্ট অর ইন্টারনাল লাইন অ্যাট দ্য প্যালেট। একইভাবে আমরা যদি অন্য কোনো টুলস নেই সেক্ষেত্রেও কিন্তু সেম কাজটিই করে। তাই আপনাদের জন্য জটিল কোনো বিষয় নয়। আপনারা যখন ক্লিক করবেন তখন একটু খেয়াল করবেন যেখানে আপনাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তাহলেই হবে। তো এখন আমরা আমাদের অ্যাভাটার ক্যামেলাকে নিয়ে নেই এবং আমরা একটি গার্মেন্টস নেই। আমরা এই গার্মেন্টসটি নিলাম, আমরা সিমুলেট করে নিলাম এবং আমাদের 2D প্যাটার্ন থেকে আমরা স্লিপ দুটিকে ডিলিট করে দেব, কারণ স্লিপগুলো দরকার নেই। আমরা একটা লেডিস ড্রেস তৈরি করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেলার সাথে এই ড্রেসটি ফিট হচ্ছে না। আমরা এটাকে ফিট করার জন্য জাস্ট শর্টকাট এভাবে ড্র্যাগ করে একটু ছোট করে দেই, দেন আবার সিমুলেট করি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। এবার ঠিক আছে মোটামুটি। আমরা এখন যেটা করব, আমরা আগে 2Dর কাজটি করব, সেজন্য 2Dটিকে বড় করে নেই। আমরা একটি ইন্টারনাল লাইন ড্র করব। আমরা সেটা এখান থেকে এখানে করব। আপনি দেখে নিতে পারেন আপনার ডিস্টেন্সটা কত ডিস্টেন্সে আপনি এটা তৈরি করেছিলেন সেটা দেখার জন্য এখানে একটি পয়েন্ট অ্যাড করুন এবং ডাইরেক্ট টুল নিয়ে দেখে আসুন 3.86। আমরা এখানে একটি পয়েন্ট অ্যাড করব 3.86-এ। এখানে আমরা রাইট ক্লিক করে লিখে দেব 3.86। ওকে, দেন ওকে করব। দেখতে পাচ্ছেন এখন আমরা পারফেক্টলি একটি লাইন ড্র করতে পারবো। এটার জন্য ইন্টারনাল লাইন টুলসটি নিব এবং আমরা এই পয়েন্ট থেকে আমাদের সেন্টারে নিলে হবে, কারণ এটা হলো একটি সিমেট্রিক প্যাটার্ন। আমরা এখানে একটি ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করব। এখন আমাদের দুটি ইন্টারনাল লাইন তৈরি হলো এবং আমরা ট্রেস টুল নিয়ে এভাবে রাইট ক্লিক করে কাট অ্যান্ড স দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কাট হয়ে গেল। একইভাবে আমরা সেকেন্ড লাইনকে কাট অ্যান্ড স করব। কাট অ্যান্ড স করার মূল উদ্দেশ্য হলো একই ক্ষেত্রে আমাদের সুইংটা হয়ে যাচ্ছে, আমাদের আলাদা করে সুইং করতে হবে না। আমরা যদি এখানে সুইং টুলটি নেই, দেখতে পাচ্ছেন আমাদের সুইংটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করব, আমাদের সেকেন্ড যে লাইন দুটি ড্র করেছিলাম সে দুটিকে আমরা কাট অ্যান্ড স করে নিব। ওকে, এবার আমরা এগুলোর ডিস্টেন্স বাড়িয়ে দেই। আমরা এটাকে একটু উপরে তুলে দেই, এটাকে উপরে তুলে দেই এবং আমাদের যে দুটি স্টেপ তৈরি করেছিলাম আমরা, সেই স্টেপ দুটিকে আমরা একই সাথে ছোট করব। আমরা এটাকে এভাবে একটু ছোট করলাম। এবার আমরা এটাকে ঠিক জায়গায় বসিয়ে দেই। দ্যাটস ফাইন। এবার আমরা নিচের অংশটিকে লেডিস ড্রেসে রূপান্তরিত করব। সেজন্য আমরা যেটা করব, আমরা নিব এডিট প্যাটার্ন টুল এবং আমরা একটি কর্নার ধরে এভাবে ড্র্যাগ করে আমরা যতটা সরিয়ে দিতে চাই তত দূরে নিয়ে এটাকে ছেড়ে দিব এবং আমাদের সেন্টার পয়েন্টটিকে ধরে স্মার্ট গাইড দেখে এটাকে স্ট্রেট করে দিবেন। একইভাবে আমরা এখন দেখে নিব এটার লেন্থ আছে কত, 106। আমরা এটাকেও একটি 106 লেন্থের শেপের রূপান্তরিত করব। আমরা এটাকে মুভ করব, যখন 106 আসবে তখন এটাকে আমরা ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন 106 হলো। এবার আমরা ছেড়ে দেই এবং সেন্টারটাকে এভাবে স্ট্রেট করে দেই। এগুলোকে এভাবে সিলেক্ট করে এই দিকটা নিয়ে আসি। ওকে, এখন আমরা ডুয়েল টুলে যাই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3Dতে অলরেডি আমাদের ড্রেসের শেপটি চলে এসেছে। আমরা এখন যদি সিমুলেট করি,
হয়ে গেল আমাদের লেডিস ড্রেসটি। এখন আমরা প্যালেট টুলের মাধ্যমে আমাদের মেইন কাজটি দেখব। আমরা যেটা করব, আমরা আজকে প্যালেট টুল দিয়ে এখানে সাধারণ মানুষ যেটাকে কুচি বলে অথবা প্যালেট, এই প্যালেট কিভাবে নিতে হয় সেটা দেখব। সেটা দেখার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। আমরা 3D উইন্ডোতে সবার শেষ ফাইনাল আউটপুটটা দেখব। আমরা 2D প্যাটার্নের ফন্ট পার্টকে জুম করে নিলাম। এবার আমরা এটাকে একুরেট একটি প্যালেট তৈরি করার জন্য আমরা প্রথমে এডিট প্যাটার্ন টুলটি নিয়ে দেখে নিব আমাদের টপের লেন্থ কত আছে। এখানে আছে 20 cm এবং আমাদের বটমের লেন্থ রয়েছে 44। তো এখন আমরা এটাকে ভাগ করব। আমরা ভাগ করার জন্য অ্যাড পয়েন্ট নিব, নিয়ে আমরা এখানে রাইট ক্লিক করে যাব ইউনিফর্ম স্প্লিটে এবং আমাদের 20 cm কে আমরা ভাগ করব 5 ভাগে। ওকে, আমরা 5 ভাগে ভাগ করলাম এবং এটাকে আমরা ইউনিফর্ম স্প্লিটের মাধ্যমে এটাকেও 5 ভাগে ভাগ করব। ওকে, দেন ওকে করব। এখন আমরা যেটা করব, এডিট প্যাটার্ন টুল নিয়ে এক্সট্রা পয়েন্টগুলোকে ডিলিট করে দিব এভাবে, কারণ এগুলো আমাদের আপাতত দরকার নেই, আমাদের 2টি পয়েন্ট হলেই চলবে। এখন আমরা আমাদের প্যালেটস টুলে চলে যাব। এটা ক্লিক করার পরে আমরা আমাদের সেই ইনস্ট্রাকশন ফলো করব। আমরা পয়েন্টগুলো ক্রিয়েট করে রেখেছিলাম, সেখানে একটি ক্লিক করব এবং আমাদের বটমের পয়েন্টের উপরে আরেকটি ক্লিক করব। ওকে, এবার আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা যদি চাই নাইফ প্যালেটস, বক্স প্যালেট, নাইফ প্যালেটটা কোথায় ইউজ করা হয়, বক্স প্যালেটটা কোথায় ইউজ করা হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু ইমেজ দেয়া আছে, আপনার প্যালেটটি কীভাবে হবে তার একটি ধারণা আপনাকে দিয়েছে। যেমন বক্স প্যালেটটি আপনার শার্টের ব্যাক সাইডে অনেক সময় দেখা যায়। এবং সর্বশেষ রয়েছে অ্যাকর্ডিশন প্যালেটস। অ্যাকর্ডিশন প্যালেটটি আমরা আজকে ইউজ করব। এটা আমাদের লেডিস ড্রেস, আর এখানে আমরা এই প্যালেটটি ইউজ করব। এটা সিলেক্ট করার পরে আমরা সেকেন্ড অপশনে চলে আসব, স্পেসিফিকেশান, নাম্বার অফ প্যালেটস, আপনি কতগুলো প্যালেটসে তৈরি করতে চান। আমি এখানে 5 করে দেই। ওকে, এবং সর্বশেষ বলছে ইন্টারভেল, আপনার দূরত্ব কত হবে, আপনার প্রত্যেকটা প্যালেটস কত দূরে দূরে ক্রিয়েট হবে সেটা এখান থেকে আপনি নির্ণয় করবেন। আমরা এখানে দেখেছিলাম যে আমাদের টোটাল 20 cm ছিল। আমরা ইন্টারভেলটা এখান থেকে এভাবে 4 5 20, আমরা এখানে 4 সিলেক্ট করব। দ্যাটস ফাইন। লেন্থ জুড়ে ছড়িয়ে গেল, কিন্তু আমার নিচের দিকটা দেখুন, নিচেও যখন আমি 4 করব তখন কিন্তু এটা স্ট্রেট রয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের ইন্টারভেলের যে অপশনটি সেটার লিঙ্ক আইকনটি আনলিঙ্ক করে আমরা এটাকে 8 করব, কারণ আমরা পূর্বে দেখেছিলাম এটা 44 ছিল। তাহলে এটাকে আমরা 8 পয়েন্ট, আমরা এটাকে 9 করলে মেবি ঠিক হবে। আমরা এটাকে 9 করে দেই, না 9 করলে বেশি হয়ে যায়, আমরা এটাকে 8.5 করে দেই। দ্যাটস ফাইন। দেখতে পাচ্ছেন আমাদের প্যালেটগুলো এখন কিন্তু পারফেক্টলি ম্যাচ করেছে আমাদের যে শেপটি আছে এটার সাথে। এবং এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নচ, তৃতীয় অপশন, এখান থেকে বলা হচ্ছে বোথ। আপনি ড্রপ ডাউন মেনু থেকে দেখতে পারবেন এখানে আছে স্টার্ট এন্ড, মানে আপনার যখন প্যালেটগুলো ক্রিয়েট হবে সে কিন্তু দুই দিকেই আপনার দুটি করে নচ ক্রিয়েট করবে। এবং আপনি যদি সেটা না চান সেক্ষেত্রে আপনি স্টার্ট করে দিতে পারেন অথবা এন্ড করে দিতে পারেন, আপনি যেখানে চান সেখানে সে নচ ক্রিয়েট করবে। এবং সর্বশেষ অপশন, সেখানে বলা হচ্ছে ফোল্ড অ্যাঙ্গেল, এবং প্রথমে আমরা ফোল্ড অ্যাঙ্গেলের কিছু ডিফল্ট প্রিসেট দেখতে পাচ্ছি, এখানে ডিফল্ট আকারে দেয়া আছে। আপনি চাইলে এখানে আলাদাভাবে আউট ফোল্ড, মানে আউটসাইডে আপনি কতটা ফোল্ড করতে চাচ্ছেন
এবং ইনফোল্ড এবং ভিতরের দিকে আপনি কতটা ফোল্ড করতে চাচ্ছেন সেটা ডিফাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এভাবে আমি যদি এখানে 20 দেই, এখানে কিন্তু 340 হলো, 340 হলো। এগুলো না করে এখানে যে প্রিসেটগুলো আছে এগুলো ইউজ করাই আমার মনে হয় বেটার। আমি সাপোজ এখান থেকে 210 এবং 150-কে সিলেক্ট করলাম, এটা আমার জন্য ঠিক আছে আমি মনে করি। এবং সর্বশেষ অপশনটি রিভার্স ডিরেকশন। আপনি রিভার্স ডিরেকশনটি কিভাবে করতে চান, সাপোজ আপনি যদি নাইফ প্যালেটসটি নেন, আপনার ডান দিকে রয়েছে প্যালেটসের মুভমেন্টটি, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে বাম দিকে যাতে মুভমেন্ট করে, সেজন্য আপনি এখান থেকে রিভার্স ডিরেকশন সিলেক্ট করতে পারেন। আমরা এখানে রিভার্স দেব না, যার জন্য আমরা ওকে করব। দ্যাটস ফাইন। এবং আপনারা চেষ্টা করবেন যখন প্যালেট নিয়ে কাজ করবেন, অবশ্যই প্যালেটটি প্রথম যখন করবেন তখনই সবগুলো একুরেটলি করে নিতে, কারণ এগুলোকে পরবর্তীতে এডিট করা খুবই ঝামেলার বিষয়। আমরা প্যালেট ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা যদি 3D উইন্ডোতে যাই, দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো পরিবর্তন নেই। আমরা এই পরিবর্তনটি দেখার জন্য গিজমো সিলেকশনের মাধ্যমে আমরা এটাকে রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট করব এবং এটাকে একটু নামিয়ে দেই। ওকে, এখন যদি আমরা আবার সিমুলেট করি নতুন করে, এবং 3D উইন্ডোটা আমরা জুম করে নেই যাতে আপনারা দেখতে পারেন। আমরা এটাকে জুম করে নিলাম। এখন আমরা সিমুলেট করি, দেখতে পাচ্ছেন আমাদের প্যালেটটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হলো। আমরা এটাকে আরও ভালোভাবে দেখতে লাইনগুলোকে অ্যাক্টিভ করে দেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্যালেটের ক্রিয়েট হলো, যতগুলো আমরা প্যালেট ক্রিয়েট করতে চেয়েছিলাম। 1 2 3 4 5 টোটাল 5টি প্যালেট তৈরি হলো এখানে। আমরা এটা দেখি যদি এভাবে, দেখুন এটা কিন্তু এখানে কিন্তু প্যালেট রয়েছে। এই হলো আমাদের প্যালেটের কাজ। এবং প্যালেটটি খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস, কারণ আপনি এটা ম্যানুয়ালি যদি একটি প্যালেট তৈরি করতে চান, সেটা কিন্তু ফোল্ড অ্যাঙ্গেল তৈরি করা, ইন্টারনাল লাইন তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে এই প্যালেট টুলের মাধ্যমে। একইভাবে এখন যদি আপনার কোথাও ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলোকে এডিট করার জন্য আবার চলে যাবেন প্যালেট টুলে, এবং আপনি যে প্যালেটের উপরে কাজ করতে চাচ্ছেন অথবা যে প্যালেটটা নিয়ে আপনার সমস্যা, সেই প্যালেটের ফার্স্ট লাইনের উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই পপআপ বক্সটি ওপেন হবে এবং এখান থেকে আপনার যে পরিবর্তন করা দরকার সেটি পরিবর্তন করে আপনি ওকে করলে পরিবর্তনটি হয়ে যাবে। আমরা একটা নতুন ফেব্রিক নেই, আমরা একটি কটন ফেব্রিক নিলাম। আমরা এই ফেব্রিকটি অ্যাসাইন করব এই পার্টের জন্য, এবং এই পার্টের জন্য এই ফেব্রিকটি অ্যাসাইন করব। আমাদের ফেব্রিক অ্যাসাইন হয়ে গেছে। এবার আমরা এটা ট্রান্সপারেন্ট করে দেই, আমরা অপাসিটি এটার 50 করে দেই। অপাসিটি 50 করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এটা একটি জর্জেট ড্রেসে পরিণত হলো এবং ফোল্ডগুলো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু আমাদের ফোল্ড করা রয়েছে, এবং এটার আমরা কালার ব্ল্যাক করে দেই। এ হলো CLO 3D প্যালেট টুলের আমাদের বেসিক কাজ।